আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দেখবো যে জিনিসটা, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যে উনি আমাদেরকে কি কি দিছিল। উনি মূলত চারটা কথা বলে, যেটা আমরা বোর্ডে দেখতে পাইতেছি। যে উনি প্রথমে যে কথাটা বলছিল, নিউক্লিয়াস নিয়ে কথাটা বলছে, মানে নিউক্লিয়াসের একেবারে আন্ত পান্ত সবকিছু নিয়ে বলছে। ওই সময় যদিও কিনা প্লুটোন আর নিউট্রন আবিষ্কার হয় নাই। আচ্ছা, উনি বলছে কি পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক ছোট, পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক ছোট। আর এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, এই যে ধনাত্মক চার্জ, আর এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ধনাত্মক চার্জ, আর পরমাণুর বেশিরভাগ ভর এই নিউক্লিয়াসে কি থাকে, কেন্দ্রভূত থাকে। মানে যত ধনাত্মক চার্জ আছে আর প্রায় যত ভর আছে সব কই থাকে, নিউক্লিয়াসের ভিতরেই থাকে। ঠিক না? এর প্রথম কথা তো একেবারে নিউক্লিয়াস নিয়ে ডিটেইলসে, নিউক্লিয়াসের আকার, পরমাণুর নিউক্লিয়াস আছে, মানে কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। ঠিক না? ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি, পরমাণুর তুলনায় আকারটা অনেক ছোট। দুই নাম্বার যে জিনিসটা বলছে, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এর দুই নাম্বার কথা শেষ। পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। ওকে, তিন নাম্বার কথা যেটা বলছে, উনি তখন এই যে জিনিসটার জন্য ওনার এই মডেলটাকে সৌর মডেল বলা হয়। আমরা জানি সৌরজগতে একটা আমাদের সূর্য চারদিকে কি করে, গ্রহগুলো এভাবে এভাবে করে ঘুরতে থাকে। ঠিক না? উনি একটা কথা বলছে যে আমাদের যে পরমাণু, পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে, ইলেকট্রন গুলো ঘুরে। ঠিক না? যেমন ভাবে কি ঘুরে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরে। আচ্ছা, সূর্যকে কেন্দ্র করে যেমন করে গ্রহগুলো ঘুরে, এখানে কি হয়, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে। ওকে, লাস্ট যে কথাটা বলছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে, কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অনেক চমৎকার একটা সহজ একটা কথা, এটা একটু বুঝি। ধরো আমি এখানে একটা ইলেকট্রন রাখলাম, একটা নিউক্লিয়াস। আচ্ছা, দেখো দেখি, এই যে ইলেকট্রন, এটা কি চার্জের, মাইনাস চার্জের। ঠিক না? আর নিউক্লিয়াসটা কি চার্জের, প্লাস চার্জের। ওকে, আমরা জানি যে প্লাস মাইনাসকে কি করে, আকর্ষণ করে। তাহলে কিন্তু ওরা আকর্ষণের কারণে কেন্দ্রমুখী একটা বল তৈরি হয়, মানে কেন্দ্রের দিকে একটা কি হয়, একটা বল তৈরি হয়। আবার আমরা জানি ইলেকট্রন কিন্তু সবসময় ঘুরতেছে, ইলেকট্রন কি করতেছে, সবসময় ঘুরতেছে। ঘূর্ণনের কারণে যে জিনিসটা হয়, কেন্দ্র বিমুখী একটা বল তৈরি হয়, কেন্দ্র বিমুখী বল একটা তৈরি হয়। যেরকম ঘুরতেছে, ঘূর্ণনের কারণে সে বাহিরের দিকে ছিটকে যেতে চায়। যেরকম আমি একটা কাজ করলাম কি, একটা চাবি নিলাম, চাবিটাকে সুতা বেঁধে ঘুরাইতেছি। যদি কখনো আমার হাত থেকে ওই সুতাটা ছুটে যায় বা ছিঁড়ে যায়, তাহলে কি চাবি আমার হাতে এসে পড়বে নাকি দূরে ছিটকে যাবে? দূরে ছিটকে যাবে, কারণ কি, কেন্দ্র বিমুখী বল তৈরি হয়েছে। এখানে ঠিক একই ঘটনা ঘটছে, যখন ইলেকট্রনটা ঘুরতেছিল তখন এখানে কেন্দ্র বিমুখী বল একটা তৈরি হয়েছে। আমরা কেন্দ্রমুখী বলটাকে এফ ই লিখি, আর এখানে এফ সি লিখি। ঠিক আছে? ওনার কথা হচ্ছে আমাদের এফ ই আর এফ সি দুইটা হচ্ছে পরস্পর সমান। দুইটা কি বল, পরস্পর সমান। এর জন্য ইলেকট্রনটা কেন্দ্র পতিত হয় না, দূরেও ছিটকে যায় না। আচ্ছা, তাহলে এটাকে আমি কেমনে করে সহজে লিখতে পারি, আমি এটুকু বড় হলে হোক, কিন্তু আমি বুঝায় যেতে লিখতে পারি যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জের এবং ইলেকট্রনটা কি ঋণাত্মক চার্জের। এই কারণে এদের কেন্দ্রমুখী বল তৈরি হয়, আকর্ষণের কারণে কেন্দ্রমুখী বল তৈরি হয়, এবং ইলেকট্রন ঘূর্ণনের কারণে কেন্দ্র বিমুখী বল তৈরি হয়। আর কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল কি পরস্পর সমান, তাই ইলেকট্রন কেন্দ্র পতিত হয় না, দূরেও ছিটকে যায় না। আচ্ছা, ইনশাআল্লাহ এর পরেরটাতে আমরা দেখবো কি, ওনার কিছু সীমাবদ্ধতা। আচ্ছা, ওকে, সালামু আলাইকুম।